Hello everybody, welcome to my অঙ্কুরন বায়োলজি ক্লাস। তো আজকে আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে পতঙ্গভুক উদ্ভিদ বা ইনসেক্টিভোরাস প্ল্যান্টস বলতে আমরা কি বুঝি এবং ওরা দেখতে কেমন এবং তাদের খাদ্য গ্রহণ প্রক্রিয়াটাই বা কী। তো পতঙ্গভুক উদ্ভিদ জানার আগে আমাদের জানতে হয় যে উদ্ভিদের পুষ্টি প্রক্রিয়া অনুযায়ী তাদেরকে আমরা দু ধরনের পর্যায়ে ভাগ করি, একটা অটোট্রপিক প্ল্যান্টস অর্থাৎ স্বভোজী উদ্ভিদ আর একটা হেটারোট্রপিক প্ল্যান্টস বা পরভোজী উদ্ভিদ। দ্যাট ইজ যারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে তাদেরকে আমরা বলি কি অটোট্রপিক প্ল্যান্টস বা স্বভোজী উদ্ভিদ, যেমন সমস্ত গ্রিন প্ল্যান্টস বা সবুজ উদ্ভিদগুলি। আর হেটারোট্রপিক প্ল্যান্টস বলতে আমরা বুঝি যারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না, যাদের খাদ্য গ্রহণের জন্য বিভিন্ন সবুজ উদ্ভিদ বা মৃত জৈব বস্তুর উপর নির্ভর করতে হয়, তাদেরকে আমরা বলি কি হেটারোট্রপিক প্ল্যান্টস। তো হেটারোট্রপিক প্ল্যান্টসের মধ্যে বিভিন্ন প্রকারের মধ্যে একটা আছে কি পতঙ্গভুক উদ্ভিদ বা ইনসেক্টিভোরাস প্ল্যান্টস। তো পতঙ্গভুক উদ্ভিদ বলতে আমরা কি বুঝি যে সকল উদ্ভিদ নাইট্রোজেন গঠিত প্রোটিন জাতীয় খাদ্যের অভাব পূরণের জন্য তাদের দেহে পতঙ্গ ধরার ফাঁদ সৃষ্টির মাধ্যমে সেই পতঙ্গর দেহ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সাধন করে, তাদেরকে আমরা বলি কি পতঙ্গভুক উদ্ভিদ বা ইনসেক্টিভোরাস প্ল্যান্টস। যেমন কলসপত্রী, পাতাঝাজি, সূর্য শিশির। তো আজকে এই যে কলসপত্রী যেটাকে বললাম, আমি এখানে একটা কলসপত্রীর যে রূপান্তরিত যে অংশটা, পাতার যে কলসের ন্যায় আকৃতিটি, এটা যে কলসপত্রী উদ্ভিদের পাতার অগ্রভাগে এরকম একটা কলসের মতো আকার ধারণ করে, যার উপরে একটা ঢাকনা থাকবে এবং ঢাকনাটার একটা বিশেষ বৈশিষ্ট্য কি, এটা খুব উজ্জ্বল এবং চকচকে হয়। আর এই যে কলসের ন্যায় আকৃতিটা, তার মধ্যে একটা বিশেষ ধরনের জলীয় দ্রবণ থাকে এবং এই কলসটির ভেতরের প্রাচীরটা, ইনার ওয়ালটা, সেখানে এক ধরনের গ্রন্থি কোষ থাকে এবং শোষণ কোষ থাকে। এবার দেখো ইন্টারেস্টিং ঘটনা যেটা, যে এই যে পাতার উপরে যে উজ্জ্বল চকচকে যে ঢাকনাটা, পতঙ্গরা কিন্তু এটা দেখে আকৃষ্ট হয়। যখনই পতঙ্গটা এখানে এসে বসে তখন পিছলে গিয়ে সেই কলসির মধ্যে পড়ে যায়। দ্যাট ইজ কলসির মধ্যে আমি আগেই বলেছি যে তার মধ্যে একটা বিশেষ ধরনের জলীয় দ্রবণ থাকে। এই দ্রবণের মধ্যে পতঙ্গটা পড়ে গিয়ে সেখানে মারা যায়। আর ভেতরের প্রাচীরে যে গ্রন্থি কোষগুলি থাকে, সেখান থেকে কি পাচক উৎসেচক নিঃসৃত হয়। সেই পাচক উৎসেচকের সাহায্যে সেটা এই পতঙ্গটা অর্থাৎ পড়ে গিয়ে যখন মারা যায়, সেই পতঙ্গটা ওই পাচক উৎসেচকের সাহায্যে পাচিত হয়। তখন কি করে, ওই যে শোষণ কোষগুলি থাকে, সেই সরল পাচিত খাদ্যরসটা তারা শোষণ করে পুষ্টি সম্পন্ন করে। এইভাবে পতঙ্গভুক উদ্ভিদগুলি, অর্থাৎ এখানে কলসপত্রী উদ্ভিদটা নিজের দেহের মধ্যে এরকম একটা পরিবর্তন করে এবং এটা কলসির ন্যায় আকার ধারণ করে সেই কলসির মধ্যে তার পতঙ্গকে আকৃষ্ট করে নাইট্রোজেন গঠিত খাদ্যের অভাব পূরণ করে। এবং এই উদ্ভিদগুলি বিশেষ করে খাসিয়া, জয়ন্তিয়া, গারো ইত্যাদি পাহাড়ি অঞ্চলে জন্মায়। আসলে সেই অঞ্চলের মাটিতে নাইট্রোজেনের অভাব থাকে, আর সেটা পূরণের জন্যই তারা এই পদ্ধতিতে তাদের পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে। এটা ছিল পতঙ্গভুক উদ্ভিদ অর্থাৎ ইনসেক্টিভোরাস উদ্ভিদের পুষ্টি পদ্ধতি। আশা করি তোমাদের এই উদ্ভিদটা সম্পর্কে জানতে পেরেছ এবং কিভাবে পুষ্টি সম্পন্ন করে সেটাও বুঝতে পেরেছ। আজকে তাহলে এখানে রাখবো। সবাই ভালো থাকবে।